শুকনো চালের গুঁড়া দিয়ে চিপস কিংবা পয়সা পিঠা তৈরি, যে যেটাই বলেন না কেন, আবার পাঁপড়ও বলা যেতে পারে। শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিপসটা ছোট থেকে বড় সকলেই তৈরি করে একেবারে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। যখন মনে চায় তখনই বের করে ভাজি করে বাচ্চাদের দিতে পারেন। চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি, তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা শুকনা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এই ডোটা যেন একটু শক্ত হয়, আমার একটু নরম হয়ে গেছিলো, এজন্য অল্প অল্প জল দিয়ে এই ডোটা মাখিয়ে নেবেন। শক্ত হলে পাঁপড় কিংবা চিপস যেটাই বলি না কেন খুব সুন্দর হবে। আমারটা একটু নরম হয়ে গেছে। মথে নেওয়ার পরে এভাবে লম্বা করে নিয়েছি, দেখেন এটা হয়ে গেছে। এখন পাশে রেখে দিব। এভাবে বাকিটাও তৈরি করে নিব। দুটোই তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় চলে আসলাম। আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে ফুড কালার দিলাম, এটা অপশনাল। এবার এই চালের গুঁড়ার ডোটা আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিব। চাইলে আপনারা ভাপ দিয়েও নিতে পারেন। 15 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এখন জলটা ছেঁকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে জল ঝরিয়ে এগুলো আমি ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা নরমালে। এতে করে শক্ত হয়ে যাবে, কাটার সময় খুব সুন্দর হবে। লাল কালারটা বেশি ভালো লাগছিল না, তাই ওই লাল কালারের চালের ডোটা আমি আবার অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে নিয়েছি। এই তো এখন কেটে নিয়েছি। কাটার পরে আমি একটা কুলোতে দিয়েছি, শুকিয়ে নিব এগুলো। রোদ্রে 2 থেকে 3 দিন শুকিয়ে নিলেই দেখবেন যে একেবারে মচমচে হয়ে গেছে। এই চিপসগুলো একেবারেই মচমচে হবে। আপনারা কিন্তু ফ্যানের নিচে যে যদি রোদ্রে দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর যাদের দেখা যায় যে রোদ্রের কোনো ব্যবস্থা নেই, তারা কিন্তু ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এবার আমি ভাজি করে দেখাবো আপনাদের। তেলের মধ্যে দেওয়ার পরেই প্রত্যেকটা চিপস ফুলে ডাবল হয়ে যাবে, এই দেখেন। আর এই চিপসগুলো যতটা পাতলা কাটবেন ততই চিপসগুলো ভালো হবে। আমার ডোটা যেহেতু একটু নরম হয়ে গিয়েছিল, এজন্য আমার চিপসগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে। পাতলা করে কাটতে গেলে দেখা যায় ভেঙে গেছে। অবশ্যই ডোটা মাখানোর সময় আমি যে টিপসটি বলে দিয়েছি সেটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে চিপসগুলো আরও বেশি সুন্দর হবে। এই তো এক এক করে আমি চিপসগুলো ভাজি করে নিয়েছি, আর আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারা এই চিপসগুলো কিন্তু 1 বছর সংরক্ষণ করে খেতে পারেন, মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে।